হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধা কৃপা 56 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে অনন্ত কোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন রেখে আজকে আপনাদের সামনে আমি মহামৃত্যুঞ্জয় কবচ সম্পর্কে আলোচনা করতে চলেছি। তো এই মহামৃত্যুঞ্জয় কবচকে যিনি মৃত্যুকে জয় করেছিলেন তিনি হচ্ছেন মহামৃত্যুঞ্জয়। তো মহামৃত্যুঞ্জয় নাম ধারণ কে করেছিলেন? শিবজি মহারাজ। শিবজি মহারাজই একমাত্র মৃত্যুকে জয় করে মহামৃত্যুঞ্জয় নাম ধারণ করেছিলেন। আর তার কবচই হচ্ছে মহামৃত্যুঞ্জয় কবচ। যে কবচ ধারণ করলে অকাল মৃত্যু রোধ হয়, যে কবচ ধারণ করলে সারা জীবন নীরোগ থাকা যায়, যে কবচ ধারণ করলে বিভিন্ন বাধা বিঘ্ন নাশ হয়, যে কবচ ধারণ করলে বিভিন্ন গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায়, সে কবচ হচ্ছে মহামৃত্যুঞ্জয় কবচ। তো এই কবচ হচ্ছে শিব ঠাকুরের কবচ। এই মহামৃত্যুঞ্জয় কবচ যদি আমরা নিজের অঙ্গে ধারণ করতে পারি তো অকাল মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায়। সাধারণভাবে দেখা যায় যে অনেক ব্যক্তি সারা জীবন রোগে ভুগছে, একটা রোগ ছেড়ে আরেকটা রোগ ধরছে। এমন যদি কোনো ব্যক্তির হয় তো তাকে যদি এই মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করানো হয় এবং যদি কিছু রোগ দমনের মন্ত্র জপ করতে দেওয়া হয় তো তারা অতি সহজে সেই রোগ থেকে মুক্তি পায়। যে রোগ কোনো ডাক্তারে হয়তো সারছিল না, একটা ছেড়ে আরেকটা রোগ ধরছিল, এই মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করার পর তার রোগ আস্তে আস্তে সেরে যায়, সে নিরোগ হতে পারে। তো এই মহামৃত্যুঞ্জয় কবচের এমনই মাহাত্ম্য। যে সমস্ত ভক্তগণ এই মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করবেন তিনি শিব ঠাকুরের কৃপায় নিরোগ থাকতে পারবেন এবং অকাল মৃত্যু থেকে রক্ষা পেতে পারবেন। জ্যোতিষ শাস্ত্র মতে অনেকের হাতে অকাল মৃত্যু যোগ থাকে। তো যাদের হাতে এই অকাল মৃত্যু যোগ থাকে তারা যদি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করে তাদের অকাল মৃত্যু রোধ হয় এবং সারা জীবন নীরোগ থাকার সুযোগ লাভ করতে পারে। তো চলুন ভক্তগণ আমরা এবং এই মহামৃত্যুঞ্জয় কবচ আমি অনেকে দিয়েছি স্বল্প মূল্যে। তো যদি আপনাদের এই মহামৃত্যুঞ্জয় কবচ লাগে আমাকে ফোন করবেন। ডেসক্রিপশন বক্সে আমি আমার ফোন নম্বর দিয়ে দেব। এই ফোনে নম্বরে যোগাযোগ করে আপনারা আপনাদের সমস্যা বলবেন, আমি বিচার করে আপনাদেরকে মহামৃত্যুঞ্জয় কবচ স্বল্প মূল্যে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা উপকৃত হতে পারেন। তো চলুন ভক্তগণ আমরা সেই মহামৃত্যুঞ্জয় কবচ সেবন করি। মহামৃত্যুঞ্জয় কবচ। ভগবান সর্বধর্মজ্ঞ সৃষ্টি স্থিতি লয়াত্মক মহামৃত্যুঞ্জয়স্য দেবস্য কবচং মে প্রকাশয়। ঈশ্বর উবাচ সিনুদেবী প্রবক্ষ্যামি কবচং সর্বসিদ্ধিদং মার্কণ্ডেয়োপি যদ্দিত্তা চিরজীবী বজারত তথৈব সর্বদিকপালা অমরত্ন মবাপ্নুঃ কবচস্য ঋষি ব্রহ্মা ছন্দ হনুষ্ট বুদাহিতম মৃত্যুঞ্জয় সমোদিষ্ট দেবতা পার্বতীপতি দেহারোগ্য বলায়ুষ্টে বিনিয়োগ প্রকীর্তিতঃ। ওম ত্র্যম্বকং মে শিরঃ পাতু ললাটং মে যজামহে সুগন্ধিং পাতু হৃদয়ং জঠরং পুষ্টিবর্ধনম নাভি মুর্বারুকমিব পাতু মাং পার্বতীপতি নাভি মুর্বারুকমিক পাতু মাং পার্বতীপতি বন্ধনাদ্ দুরু যুগ্মং মে পাতু
কামাঙ্গনাশনঃ মৃত্যুর্জানুযুগং দুঃখযজ্ঞ বিনাশনঃ জঙ্ঘাযুগ্মঞ্চ মুখ্য পাতু মে চন্দ্রশেখর মামিতস্য পদোদ্দণ্ডং পাতু মাং সর্বেশ্বর হর আংশৌ মে শিব পাতু নীলকণ্ঠস্য পার্শ্বয় ঊর্ধ্বমেব সদা পাতু সোম সূর্যাগ্নিলোচন অধো পাতু সদা শম্ভু সর্বাপদ্ধি নিবারণ বরুণামর্দনারীশ্বর বায়ব্যাং পাতু শঙ্কর কপর্দি পাতু কৌবীর্যাম মহিষান্নামীশ্বর হবতু ঈশান সলিলে পায়াদঘোর পাতু কাননে অন্তরিক্ষে বাম দেব পায়াত্তাত পুরুষো ভুবি শ্রীকণ্ঠ শয়নে পাতু ভোজনে নীললোহিত গমনে ত্রম্বকা পাতু সর্বকার্যেষু সুব্রত সর্বত্র সর্বদেহং মে সদা মৃত্যুঞ্জয় হবতু ইতি তে কথিতং দিব্যং কবচং সর্বকামদম সর্বরক্ষাকরং সর্বগ্রহপীড়া নিবারণম দুঃস্বপ্ননাশনং পুণ্যমায়ুরারোগ্যদায়কম ত্রিছন্দং য পঠেত দৎ মৃত্যুঞ্জয় ন বিদ্যতে লিখিতাং ভূর্যপত্রে জুতু য ইদং মে বিধারয়েত তং দৃষ্টৈব পলায়ন্তে ভূতপ্রেত পিশাচকাঃ দাকিন্যৈশ্চৈব যোগিন্য সিদ্ধ গন্ধর্ব রাক্ষসা বালগৃহাদি দোষা হি নশ্যন্তি তস্য দর্শনাৎ উপগ্রহাশ্চৈব মারিভায় চৌরাবিচারেণ ইদং কবচ মহিষ্য কথিতং তব সুন্দরী ন দাতব্যং প্রযত্নেন ন প্রকাশ্যং কদাচনঃ ইতি মহামৃত্যুঞ্জয় কল্পে দেবীশ্বর সংবাদে মহামৃত্যুঞ্জয় কবচ সমাপ্তম। ওম তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শাস্ত্রে বলা হচ্ছে ত্রিসন্ধ্যা মহামৃত্যুঞ্জয় কবচ পাঠ করলে সকল প্রকার রোগ গ্রহদোষ নিবারিত হয় এবং অকাল মৃত্যু এবং আমৃত্যু নিরোগ থাকা যায়। উল্লেখিত মন্ত্র ভুজপত্রে গোরচনা দ্বারা লিখিয়া এই কবচটি ধাতু মধ্যে স্থাপন করিয়া এবং যথাযথ শোধনপূর্বক অঙ্গে ধারণ করিলে সর্ববিধ রোগ এবং গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায়। এই মহামৃত্যুঞ্জয় কবচ যদি আমরা বিধিমতো ভাবে কবচের মধ্যে কোনো ধাতুর মধ্যে দিয়ে সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করে মন্ত্রপুত করে যদি আমরা অঙ্গে ধারণ করতে পারি তো সারা জীবন নিরোগ থাকা যায়, বিভিন্ন গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। তো ভক্তগণ, আপনারা যদি এই কবচ ধারণ করতে চান তো ডেসক্রিপশন বক্সে আমি ফোন নম্বর দিয়ে দিয়েছি, এই ফোন নম্বরে যোগাযোগ করবেন এবং আপনাদের বিভিন্ন সমস্যা বলবেন। আপনাদের সমস্যা অনুযায়ী বিচার করে যদি আপনাদের এই কবচ ধারণ করার প্রয়োজন হয় অবশ্যই আপনাদের দিয়ে দেব অল্প খরচে। তো এই পর্যন্ত হরিকথার বিশ্রাম রাখছি। পাঞ্চাকল্প তরুর্ভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আর একটা কথা বলার আছে, তো এই ভিডিওটি আপনারা অন্যান্য ভক্তদের কাছে শেয়ার করবেন যাতে এই কবচের মাহাত্ম্য অন্যান্য ভক্তরা জানতে পারে, তারাও যাতে এই কবচের মাহাত্ম্য শ্রবণ করে এই কবচ ধারণ করে উপকৃত হতে পারে। তার জন্য অন্যান্য ভক্তদের কাছে এটা শেয়ার করবেন এবং যারা নতুন তারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা অন্যান্য ভিডিও পরবর্তী সময় পেতে পারেন। এখানে হরিকথার বিশ্রাম রাখছি। জয় জয় শিব শম্ভু, হর হর মহাদেব।